চোখ বন্ধ করে ভাবুন এমন একটা শহরের কথা যেখানে প্রকৃতি আর মানব সৃষ্টকৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ইন্ডিয়ার হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় পা রাখার পর এমনটাই মনে হবে আপনার। যদিও ট্রেন থেকে নামার পর বৃষ্টিতে আমাদের প্ল্যান কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরুতেই বলে নিচ্ছি আজকের এই ব্লগের সম্পূর্ণ ক্রেডিট রোফ ও রাসেল ভাইয়ের। আজকে হলো সিমলা ট্যুরের ফার্স্ট ডে। ঘড়িতে বাজে প্রায় 3:30। সবাই কালকা স্টেশনে অপেক্ষা করছে। যদিও ট্রেন ছিল সকাল 6টায়। এত আর্লি স্টেশনে পৌঁছানোর কারণ হলো মূলত আমরা যাচ্ছি চণ্ডীগড় থেকে। প্রথমে যেতে হবে কালকা স্টেশন, এরপর সেখান থেকে টয় ট্রেনে যেতে হবে সিমলা। যেহেতু কালকা স্টেশনে যাওয়ার অনেকটুকু পথ পাহাড়ি এরিয়া, এত রাতে গাড়ি পাওয়া যাবে না, তাই আমরা চণ্ডীগড় থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছি। চণ্ডীগড় থেকে কালকা ওভারে আসা হয়েছে। সময় লেগেছে প্রায় 2 ঘন্টা, ভাড়া নিয়েছে 1100 রুপি। এখন যেহেতু ট্রেন আসতে আরো 3 ঘন্টা বাকি আছে, সেহেতু স্টেশনে ঘোরাফেরা করা ছাড়া আপাতত আর কোনো কাজ নেই। ভিডিও চলতেছে। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। ঠিক 6টায় ট্রেন এসে থামলো কালকা স্টেশনে। ট্রেন কোনটা? সবাই যার যার মতো ট্রেনে উঠে পড়লো। 6:20 আমাদের ট্রেন ছুটে চললো সিমলার উদ্দেশ্যে। যাওয়ার পথে চারপাশে বিশাল বিশাল পাহাড়ের দেখা মিলবে। দুপাশে পাহাড়, তার ঠিক মাঝখান দিয়ে জিগজিগ করে ট্রেন চলছে। সে সাথে বন্ধু বান্ধব সব একসাথে। এর থেকে সেরা মুহূর্ত আর কি হতে পারে? পাহাড় এমন একটি জায়গা যেখানে আপনি একই সাথে শান্তি, নির্জনতা এবং অ্যাডভেঞ্চার খুঁজে পেতে পারেন। সব থেকে মজার ব্যাপার হলো মাত্র 72 রুপিতে আপনি এই সুন্দর জার্নিটি উপভোগ করতে পারবেন। কালকা টু সিমলা ডিস্টেন্স মাত্র 86 কিলোমিটার। জনপ্রতি ভাড়া 72 রুপি। যেতে সময় লাগবে 5 ঘন্টা। হয়তো অবাক হচ্ছেন, 86 কিলোমিটার পথ ট্রেনে পাড়ি দিতে 5 ঘন্টা সময় লাগবে। অবাক হওয়ার কথাই। তবে এই রেলপথ অন্যান্য রেলপথ থেকে সম্পূর্ণ আলাদা। আগেই বলেছি, পাহাড়ি রেলপথ। প্রায় সম্পূর্ণ রেলপথটি আঁকাবাঁকা পাহাড়ের মধ্যে দিয়ে গিয়েছে। ঘন জঙ্গলে ঘেরা বরফে ঢাকা পাহাড়ি রেলপথ। পাহাড় কেটে কেটে এই রেলপথ তৈরি করা হয়েছে। এর জন্যই সময় অনেক বেশি লাগে। যাওয়ার পথে মাঝে মধ্যে মেঘের সাথে দেখা হয়ে যাবে আপনাদের। এবং এই সিমলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই শহর পুরোটা পাহাড়ের উপর স্থাপিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7224 ফুট উপরে। স্বাধীনতার পর শহরটি পূর্ব পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরে হিমাচল প্রদেশের রাজধানী শহর করা হয় এবং এটি রাজ্যের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র। চলুন যেতে যেতে চারপাশের পরিবেশ আপনাদের একটু দেখানো যাক। প্রায় 5 ঘন্টা পর ট্রেন সিমলা স্টেশনে পৌঁছালো। সাথে সাথে বৃষ্টি শুরু হলো। এখনকার আবহাওয়া ঘুমানোর জন্য পারফেক্ট ছিল, বাট ঘোরাঘুরি করার জন্য মোটেও পারফেক্ট নয়। যাই হোক, স্টেশনে আধা ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টি একটু থামলো। যেহেতু সারা রাত ঘুম হয়নি, সবাই অনেক টায়ার্ড, তাই আপাতত হোটেলে যাওয়াই ভালো। ভিউটা দেখুন, মনে হচ্ছে মেঘের রাজ্যে এই শহরের বসবাস, যেখানে মেঘ আর পাহাড় মিলে সুন্দর একটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট পার্টে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।